আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সকালবেলা বাসি কাজ সেরে এদের খাওয়া-দাওয়ার ব্যাপার-স্যাপার আছে, সেদিকে খেয়াল করতে হবে। ছোট বাচ্চাগুলোর পানি এবং খাবার রেডি করার পরে ছেড়ে দিলাম এদেরকে তাদের ঘরে। এরপর সুন্দর করে এদেরকে ঢেকে দিলাম যেন বাতাস ঢুকতে না পারে। এতে করে এদের তাপমাত্রা তৈরি হবে। তারপরে দেখি মেজোগুলোর কি অবস্থা। মেজগুলো ছাড়ার সাথে সাথে দেখুন কিভাবে চলে আসছে। আসলে এদের অনেক ক্ষুধা লাগছে। সে রাত্রে কাল থেকে না খাওয়া, তাই এরা খাওয়া দাওয়া করছে। এদিকে দিয়েছিলাম এগুলি পুষ্টি সম্পন্ন খাবার, খুরমা পোলাওর মতো খাচ্ছে। শুধু এগুলো না, তাদের জন্য নিরামিষেরও ব্যবস্থা করা আছে, যেটা বলে ডাল ভাত। তো এখনই তাদেরকে সেই খাবারগুলো দেওয়া হবে। ওগুলো দিলে আর এগুলো খেতে চাবে না, কারণ বাচ্চা তো এরা ভালো মন্দ বোঝে না। তো এরপরেই এদেরকে সবাই এক জায়গায় আসার পরে দিয়ে দিলাম তাদের নিরামিষ খাবার, এবং এরাও নিরামিষ খাবার শুরু করে দিল। তো খাবে ভালো কথা, কিন্তু মাখানো দরকার কি? খাবে আবার এদিক ওদিক মাখাবে। এরা ভালো খাবারের চেয়ে নিরামিষ খাবারটা বেশি খায়, কারণ এদের বুদ্ধি কম, বাচ্চা বয়স, মানুষের ক্ষেত্রে এমন হয়। তো যাই হোক, এদের খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম মুরগিগুলো ছেড়ে দিই। তো এখানে দেখি অল্প কয়টা ছোটো মুরগি আছে, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখি আর কোনো জায়গায় মুরগি আছে নাকি। তো ওইখানে আবার কি, ওইখানেও মনে হয় মুরগি আছে। তো ছাড়ার পরে বুঝতে পারবো আসলে কি মুরগি, সেখানে কেমন মুরগি। তো ছেড়ে দেওয়া হলো। ওমা, দেখি পাখির মতো সব উড়ে উড়ে বের হচ্ছে। এগুলো সব বড় মুরগি। এর মাঝখানেই কবুতরের দিকে একটু খেয়াল করা যাক। ছেড়ে দিলাম শখের কবুতরগুলো। তো এত আটকা পড়ে গেছে, বের হতে পারছে না। তো শেষ পর্যন্ত বের হয়ে গেল। তারপর দেখি বড় নবাবরা কী করে ঘরের ভিতরে। ওরা খুব চাপড়াচাপড়ি করছে। তো ছেড়ে দেওয়ার পরে বোঝা যাবে ওদের আসল কারণটা কি। তাদের খাবার পানি সব রেডি করাই ছিল। তো ঘর থেকে বের হয়েই তারা খাওয়া শুরু করে দিল, এবং খুব ভালো খাচ্ছে, কেননা অনেক ক্ষুধা। কাল বিকাল ৩টার সময় খাইছে, আর আজ সকাল ৯টা। অনেক সময়ের ব্যাপার-স্যাপার। তো সবাই ভালোভাবে খাচ্ছে। এর ভিতরেই দেখি ওদের ঘরের কি অবস্থা, ঘরের একটু খোঁজ খবর নেওয়া উচিত। তো ঘরের ভিতর গিয়ে দেখলাম সব ওলটপালট। দেখি ডিমগুলা চেক দিয়ে এখানে ডিম পেড়েছে, এবং ডিমগুলা ঢেকে রেখেছে যাতে খুঁজে না পাই। কিন্তু ওরা জান না ওদের চেয়ে আমি বেশি চালাক। এই ক্যারেটটা উল্টানোর কি দরকার ছিল, কিন্তু উল্টে ফেলেছে। এখানে একটা ডিম ছিল, তো আলহামদুলিল্লাহ ডিমটা ভাঙে নাই। তো সব চেক করা হোক আর ডিম আছে কিনা ঘরের ভিতরে। তো এখানে ৩টা, এখানে 2টা, ওখানে একটা। এরপরে দেখি ওই সাইডে আছে কিনা। হ্যাঁ, এখানেও ওমে বসেছে হাঁস। এখানে 10টা ডিম ছিল, চেক দেওয়া দরকার আছে, কারণ অন্য হাঁস গিয়ে সেখানে ডিম পাড়তে পারে। হ্যাঁ, এখানে 10টা ঠিক আছে। এই ক্যারেটে 10টা ডিম ছিল। তো হ্যাঁ, এখানে 10টা ডিম আছে। এখানে একটা ছিল, একটা আছে। এখানে 2টা আছে, এবং এখানে অন্ধকার তেমন ঠিক পাওয়া যাচ্ছে না। এখানে 17টা ডিম আছে। রাত্রে দেখা যায় 2টা হাঁস বসে থাকে, কিন্তু দিনের বেলা দেখা যায় একটা হাঁস বসে থাকে। তো এই হচ্ছে সকালবেলার কাজ।